মেয়র নির্বাচনের পরদিন ৫ নভেম্বর সাত সকালে নিউ ইয়র্কে নিজের মহল্লা কুইন্সে সাংবাদিক সম্মেলন করেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে দিলেন চমক, ভাঙলেন পুরনো প্রথা। নিজের অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদের নিয়োগ দিলেন ৫ প্রতিভাবান নারীকে, যাদের বলা হচ্ছে পঞ্চশক্তি। কারা এই ৫ নারী? এত বছরের প্রথা ভেঙে মামদানি কি পারবেন প্রতিশ্রুতি পূরণ করতে? নির্বাচনী প্রচারণায় জনগণকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো পূরণে সহায়তার জন্য কাজ করবে মামদানির এই অন্তর্বর্তী উপদেষ্টা দল। আগামী ১ জানুয়ারি মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান মামদানি। মাঝের এই সময়ে এই উপদেষ্টারা কাজ করবেন নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের প্রক্রিয়া নিয়ে। নিজ নিজ প্রতিভার স্বাক্ষর রাখা ৫ নারী হলেন ইলানা লিওপোল্ড, মারিয়া টোরেস স্প্রিঙ্গার, গ্রেস বনিলা, লিনা খান ও মেলানি হার্টজগ। মজার বিষয় হচ্ছে, এদের নিয়ে জোহরান মামদানির এই উপদেষ্টা পরিষদ গঠন নিয়ে বিরোধীরা কেউ কোনো উচ্চবাচ্য করেননি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তাদের নিয়ে কোনো নেতিবাচক সংবাদ প্রকাশিত হতে দেখা যায়নি। এমনকি তাদের কারো যোগ্যতা নিয়ে কোনো টেলিভিশনে বিশ্লেষকদের আলোচনায় কাউকে প্রশ্ন তুলতে দেখা যাচ্ছে না। প্রায় সবারই অভিজ্ঞতা রয়েছে বিগত মেয়রদের সাথে কাজ করার। টাইম সাময়িকীর এক প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্কের গত ৩ মেয়রের প্রশাসনে কাজ করার অভিজ্ঞতা আছে এই উপদেষ্টাদের। অলাভজনক প্রতিষ্ঠান নিউ ইয়র্ক মহানগরী ও কেন্দ্রীয় প্রশাসনে কাজের অভিজ্ঞতাও আছে কারো কারো। সেই সংবাদ সম্মেলনে নতুন মেয়র জানান, তার মহানগরীর পুরনো সমস্যা দূর করা হবে নতুন সমাধান সূত্র দিয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, নির্বাচন উপলক্ষে জোহরান মামদানি শক্তিশালী প্রচারণা বাহিনী গঠন করেছিলেন এবং তা তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে। তাদের আশা, এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারবেন।